আমরা এসেছি এখন ইমামি জগন্নাথ টেম্পল। এখানে 7টার সময় ঠিক আরতি হয়। বালাসোরে এটা খুব বড় একটা মন্দির। এটার পরে আমরা বাকি মন্দিরগুলো যাব। এখানে আউটসাইড ফুড, ওয়াটার বোতল আর ড্রিঙ্ক ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ইনসাইড টেম্পল। কার পার্কিং হচ্ছে সোজা গিয়ে বাঁদিকে। এন্ট্রেন্স। এখানে হচ্ছে ফ্রি শু স্ট্যান্ড, যেমন ঠিক পুরীতে রাখা থাকে। আর এখানে হচ্ছে প্রসাদম বা ভোগের জন্য একটা ঘর আছে। অন্নপ্রসাদ এখানে হয়, খাজা প্রসাদও হয়, যে যেরাম নেয়। ওদিকে গেছে টয়লেট। বেশ বড় এরিয়া। একদম পুরীর যেরকম সিস্টেম, জুতো খুলে হাত ধোয়ার জায়গা, পা ধোয়ার জায়গা, তারপরে যাওয়া। সিংহ দুয়ারের মধ্যে এখানেও সিংহ আছে। এই যে এখানে কি লেখা থাকে, ও উইশ কয়েন। কয়েন ফেলে উইশ চায়। আচ্ছা, এই এক সমস্যা, কিচ্ছু পড়তে পারি না, নিরক্ষর হয়ে যাই। ভোগ সেবা, আচ্ছা, অন দ্য অকেশন ডেট অ্যানিভার্সারি, ডেট 6/8/24। আচ্ছা, এখানে কেউ ভোগ সেবা দিলে তার ডিটেলস দেওয়া থাকে। বাহ, ডোন্ট টাচ। মন্দিরের স্ট্রাকচার, মন্দিরটা কিন্তু পুরো পুরীর মন্দির। এই মুহূর্তে ঠাকুরের আরতি হচ্ছে, ভোগ হচ্ছে, সেই জন্য মূল মন্দিরের প্রবেশদ্বার বন্ধ। এটা মূল মন্দির হলেও এইদিকে ছোট ছোট মন্দির আছে। মা বিমলা দেবী টেম্পল।
ফুল। কাশী বিশ্বনাথ টেম্পল। এখানে হচ্ছে হোম আরতির জন্য আলাদা করে জায়গা করা আছে। এখানে হোম হয়। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, বিভিন্ন মূর্তি দিয়ে সুন্দর করে সাজানো গোছানো, বেশ সুন্দর। আর পরিপাটি নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর, ওয়েল ম্যানেজড। দেখতে পুরো ডুপ্লিকেট আপনার পুরীর মতো হলেও এখানে ভিড় খুব কম হয়। 7টার সময় আপনি যদি আসেন তাহলে আপনি আরতি দেখার সম্পূর্ণ সুযোগ পাবেন। ঠিক 8টার সময় মন্দির কিন্তু বন্ধ হয়ে যায়। এটা আমরা সচরাচর কি হই, উড়িষ্যাতে আমরা জগন্নাথ মন্দির বলতে সবসময় পুরীর জগন্নাথ মন্দিরকে জেনে থাকি, কিন্তু এই মুহূর্তে আমি আছি বালাসরের ইমামি জগন্নাথ মন্দির। এটি পুরী জগন্নাথ মন্দির আদলেই তৈরি, অতটা বড় স্পেস নিয়ে না হলেও অ্যাম্বিয়েন্স কিন্তু একদম সেই পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এনারা রাখার চেষ্টা করেছে। আমার পেছনেই হচ্ছে জগন্নাথ মন্দির। ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, কিন্তু আপনি মন্দির চত্বরে ক্যামেরা অ্যালাউ হয়। এখানে খুব সুন্দর গুছিয়ে সুন্দর করে জায়গাটা মেনটেন করা হয়েছে, খুব সুন্দর ক্লিন। আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করছি আপনাদের। একদমই অত ভিড় হয় না। যারা একটু এজেড বা একটু নিরিবিলি, খুব ভিড় হওয়ার জন্য জগন্নাথ মন্দিরে উড়িষ্যায় গিয়ে আপনারা পুজো দিতে পারেন না, তাদের জন্য এই জায়গাটা ভীষণই সুন্দর। বালাসরে এত সুন্দর একটা মন্দির আছে, তাও জগন্নাথ মন্দির, আমি রিয়েলি এক্সপেক্ট করিনি। যারা নিরিবিলি একটু ফাঁকায় পুজো দিতে চান, তার সাথে ঘোরা, আর এর সাথে আমরা কি কি সাইট সিন করছি অবশ্যই আপনাদের জানাবো। এত বড় মন্দির চত্বর, এখানে গাছেও কি সুন্দর ডিজাইন করা থাকে। আপনার যদি প্রণামী দেওয়ার ইচ্ছা হয়, আর যদি এখানে আপনার কাছে খুচরো না থাকে, ফোনপে গুগল পের ব্যবস্থা আছে। ভাবছি তাড়াতাড়ি বল। গোপালা গোপালা। আমাদের আজকে সেকেন্ড টেম্পল হচ্ছে ক্ষীরাচোরা গোপীনাথ টেম্পল। এটা হচ্ছে সকাল 5টা থেকে দুপুর 12:30, আর হচ্ছে বিকেলে 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত ওপেন থাকে। ভেতরে কোনো রকমভাবে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, কিন্তু বাইরে এমনি মন্দির দেখার জন্য দেখানো যাবে, অসুবিধে নেই। এই হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। দেখি মনে হচ্ছে অনেক পুরনো কারুকার্য। এখানে ঢুকতে কৃষ্ণর একটা অসাধারণ ছবি।
এই হচ্ছে মন্দির চত্বর, মূল মন্দির এটা, এটাকে ঘিরেই বাকি পুরো মন্দির। এখানে প্রসাদ আপনি পুজো দেওয়ার জন্য পেতেই পারেন। এখানে সুন্দর করে চৈতন্যদেব, জয় জগন্নাথ, বলরাম, সুভদ্রার মন্দিরটা নতুনভাবে রিনোভেট করা হচ্ছে এই মুহূর্তে। এর ভিতরে কীর্তন হয়, এখানে হচ্ছে প্রদীপ জ্বালা। আচ্ছা, এটা ঝুলন মন্দির। ঝুলনে এখানে নিশ্চয়ই খুব বড় করে পুজো হয়। এই হচ্ছে মূল মন্দির। এখানে হচ্ছে প্রসাদ পাওয়া যায়, এখানে ক্ষীর প্রসাদ পাওয়া যায়। এখানটা পুরোটাই হচ্ছে প্রসাদের। রাসমঞ্চের ঠিক পেছনে এখানে রাশিদানন্দ সমাধি রয়েছে। তোমরা যে ব্লগ করছো, ভিআইপি গেস্ট আমাদের নিয়ে যাবো না? হ্যাঁ, তো নন করো করো, ওখানে যেতে নেই, বকুন বকুন, নন করো।